আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এই জায়গাটা দেখুন কত সুন্দর। ঈশ্বর কত সুন্দরভাবে জায়গাটাকে রচনা করেছেন। এটা অস্ট্রেলিয়া দেশের মেলবোর্ন শহরে। এদিকে আপনারা দেখুন কত সুন্দর জায়গা, সবদিকে শুধু সবুজ। কি সুন্দরভাবে এখানকার লোকেরা এইভাবে বাগান বানিয়েছে। এত সুন্দর প্রকৃতি দেখে আমরা বুঝতে পারছি ঈশ্বর এই দেশটাকে প্রেম করেন। আপনি আজকে যে দেশে থাকুন না কেন, মনে রাখবেন ঈশ্বর সেই দেশটাকে অনেক প্রেম করেন। আপনিও আপনার দেশকে প্রেম করুন আর তার জন্য প্রার্থনা করুন। চলুন আমরা দেখি ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য কি। গীতসংহিতা 119 অধ্যায়ের 105 পদ। তোমার বাক্য আমার চরণের প্রদীপ এবং আমার চলার পথের আলো। একটু ভাবুন, যে পথ দিয়ে আমরা হাঁটছি সেখানে যদি আলো না থাকে, শুধু অন্ধকার আর অন্ধকার, নিশ্চয় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা রাস্তা হারাতে পারি বা কোনো ব্যথাও পেতে পারি। সুন্দরভাবে তো চলতেই পারবো না। এই পদে বলছে ঈশ্বরের বাক্য আমাদের চরণের জন্য প্রদীপ। একবার আমি যেখানে থাকি সেই গ্রামের কাছেই আরেকটা এস্টেট রয়েছে, সেখানে আমাকে সেবা কাজের জন্য ডাকা হয়েছিল। তো আমরা সেই জায়গাতে গেলাম। ওখানকার গ্রামের লোকেরা একদম ভোরবেলা বেরিয়ে যায় আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তাই সন্ধ্যার সময়ই উপাসনা সভাটা রাখা হয়েছিল। তারা অনেক দূর থেকে আসছিল, আর যেহেতু অন্ধকার হয়ে গেছিল তারা হাতের মধ্যে মশাল নিয়ে আসলো। আমি দূর থেকে দেখলাম বড় বড় আলো আসছে। আমি জিজ্ঞেস করলাম, এত দূর থেকে এত আলো আসছে, এগুলি কি? তারা বলল যে লোকেরা আপনার সবার জন্য আসছে হাতে মশাল নিয়ে। রাস্তা স্পষ্টভাবে দেখার জন্য তারা হাতে মশাল নিয়ে সভাতে আসলো। আমি তাদেরকে এইভাবে দেখে আশ্চর্য হয়ে গেলাম। একইভাবে জীবনের রাস্তাতে যখন আমরা সামনে দেখতে পাই তখনই এগোতে পারবো। সেই রাস্তাটা আপনার ব্যক্তিগত জীবন হতে পারে বা আপনার পারিবারিক জীবনে বা ব্যবসায় বা কাজে যদি এগোতে হয়, বা যদি আপনার সেবা কাজে আপনার এগোতে হয়, তখন ঈশ্বরের বাক্যর আলো দরকার। যদি রাস্তার মধ্যে কোনো আলো না থাকে হারিয়ে যেতে পারি। এদিক ওদিক আমরা চলতে পারি দিশাহীনভাবে। রাস্তা দেখানোর জন্য ঈশ্বরের বাক্য দরকার। ঈশ্বরের বাক্য রাস্তাকে আলোকিত করে, এইভাবে রাস্তা দেখায়। অন্ধকার পথ দিয়ে যদি হাঁটি আমরা রাস্তা হারাতে পারি। এখানে বলছে ঈশ্বরের বাক্য প্রদীপের মতো হয়ে রাস্তা দেখায়। তাই এখন থেকে আপনার জীবনে ঈশ্বরের বাক্য পড়ার জন্য সময় দেবেন। সেই ঈশ্বরের বাক্যকে প্রেম করতে হবে, সেই বাক্যকে অধ্যয়ন করতে হবে, বাক্যকে ভালোভাবে পড়তে হবে, সেটাকে গ্রহণ করতে হবে। তখন আপনি জানতে পারবেন আপনার জীবনে কোন রাস্তায় আপনার চলতে হবে। একটা মার্গদর্শক রূপে ঈশ্বরের বাক্য আপনাকে পথ দেখাবেন। যেই মাত্র আপনি প্রভুর বাক্যের সহায়তার নিচে আসবেন, তখন দেখবেন অনেক রকম বিপদ আর আপদ থেকে আপনি বাঁচতে পারবেন। ঈশ্বর সকল বিপদ থেকে রক্ষা করবেন। এই জন্য প্রভুর বাক্যকে ধ্যান দিতে হবে, সেটাকে অধ্যয়ন করে সেই অনুসারে আমাদের চলতে হবে। একটা পরিবারের ব্যাপারে আজকে আমি বলতে চাই। সেই পরিবারের সকল লোকেরা অনেক অশান্তির মধ্যে ছিল, তাদের মনে দুঃখ ছিল। এর কারণটা হচ্ছে তাদের একজন মেয়ে আছে, সবসময় অসুস্থ থাকে। সেই মেয়েটির অনেক চিকিৎসা হলো, কিন্তু ডাক্তাররা জবাব দিয়ে দিল। তারা সবখানে প্রার্থনা করলো, অনেক সেবকের দ্বারা প্রার্থনা করালো, কিন্তু কিছু হচ্ছে না। তাই তারা দুঃখে ছিল, তারা অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল যে মেয়ের অবস্থা এতই খারাপ হচ্ছে, কি যে করব আমরা তো কিছুই বুঝতে পারছি না। চিকিৎসা করিয়েছে, প্রার্থনা করিয়েছে, প্রার্থনার কোনো উত্তর পেল না। তারা বলল, প্রভু আমরা কি যে করি। এমনভাবে ওরা মনে মনে ভাবছিল। একবার যখন ওরা প্রার্থনা করলো, তখন তারা ঈশ্বরের বাক্যকে ভালোভাবে পড়ল আর ধ্যান দিল। সেই দিন ঈশ্বর তার বাক্য দ্বারা সেই পরিবারের সকল মানুষের সাথে স্পষ্টভাবে কথা বললেন। সদাপ্রভুর উপর ভরসা রাখো, ওনার স্তুতি আর প্রশংসা সবসময় যাতে তোমার মুখে থাকে। এই বাক্যর দ্বারা ঈশ্বর সেদিন তাদের সাথে কথা বললেন। ঈশ্বর বললেন, তোমরা বুঝতে পারছো না তোমাদের কি করতে হবে। যদি তোমরা এগিয়ে যেতে চাও
তাহলে আমার নামের প্রশংসা করতে থাকো। তারা জিজ্ঞেস করলো, প্রভু, পরিস্থিতি তো একদমই খারাপ, এই সময় কি যে আমরা করব বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা কিভাবে আপনার স্তুতি করব? কিন্তু তারপরেও তারা বাক্য অনুসারেই কাজ করল। বলল, প্রভু, আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের সঙ্গে আছেন, আমাদের সব পরিস্থিতি আপনি জানেন, এই জন্য আমরা মন থেকে আপনাকে ধন্যবাদ জানাই আর প্রশংসা করি। তারা কিছু চায়নি, কাঁদেনি বা কাকতি মিনতি করেনি, শুধু তারা ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। যেইমাত্র তারা স্তুতি আর প্রশংসা করতে শুরু করলো, তখন ঈশ্বর তাদের বন্ধন ভেঙে দিলেন। উনি মেয়েটির অসুস্থতা দূর করলেন আর সকল পরিস্থিতিকে পাল্টে দিলেন। যদি আপনি বুঝতে পারছেন না ভবিষ্যতে কি করবেন, তখন আপনি ঈশ্বরের বাক্যকে পড়ুন। তখন ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাকে চালাবেন, পথ প্রদর্শন করবেন। উনি বলবেন, এখন থেকে আমি তোমাকে চালাবো। আমার সেবা কাজের জীবনে অনেকবার পিতা ঈশ্বর আমার সাথে নানাভাবে কথা বলেছেন। আমি বলেছি, প্রভু, ভবিষ্যতে কি করব জানি না, কিভাবে আমি যে এগিয়ে যাব আমি জানি না, এই কাজটা আমি কিভাবে করব আমি জানি না। তখন ঈশ্বর তার বাক্য দ্বারা অনেকবার আমাকে পথ দেখিয়েছেন আর আমাকে এগিয়ে নিয়ে গেছেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে পথ দেখান। খুবই সুন্দরভাবে উনি আমাদের পথ প্রদর্শন করেন, উনি সঙ্গে থাকেন। আর এই জন্যেই প্রতিদিন ভোরবেলা ঈশ্বরের চরণের সামনে আসুন, বাইবেলের বাক্য পড়ুন আর সেটার উপর অধ্যয়ন করুন। আপনার কিন্তু সেটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর প্রতিদিন এই বাক্য দ্বারা আমার সাথে কথা বলেন, উনি প্রতিদিন আমার পথ প্রদর্শন করে থাকেন। একজন ভাইয়ের ব্যাপারে আমি শুনেছিলাম, তার ঘর দক্ষিণ কোরিয়া। প্রভুকে গ্রহণ করার আগে সেই ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কাজ করেছিলেন, অনেক খারাপ কাজ উনি করেছিলেন। তাই প্রভুকে গ্রহণ করার পর সে ভাবতে লাগলো, এখন আমি কি করব, আমি তো বুঝতে পারছি না। আগে তো সে একরকমের ব্যবসা করতো, এখন সে প্রভুর কাছে এসে জিজ্ঞেস করলো, প্রভু, আমি কি করব? তখন একদিন যখন সে বাক্য পড়ছিল, তখন সে বাক্যর মধ্যে লেখা ছিল, তোমরা জগতের লবণ। এভাবে ঈশ্বর তার সাথে কথা বললেন। ঈশ্বর বললেন, এ আমার ছেলে, তুমি এখন থেকে লবণের ব্যবসা করবে। সে অনুসারে সে লবণের ব্যবসা শুরু করলো। আর দেখুন, আজকে সে দক্ষিণ কোরিয়াতে কোটিপতি। যখন আমরা ভবিষ্যতে কি করব বুঝতে পারছি না, তখন ঈশ্বর তার বাক্য দ্বারা কথা বলেন। আপনার পরিস্থিতি যা ইচ্ছা হতে পারে, কিন্তু ঈশ্বর বাক্য দ্বারা আপনাকে পথ দেখাবেন। চলুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে আপনার বাক্যকে অনেক প্রেম করব, বাক্যকে অধ্যয়ন করে এগিয়ে যাব। আপনার বাক্য দ্বারা আপনি আমাদের পথ প্রদর্শন করুন। আমি আজ নিজেকে অর্পণ করছি, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি চাইলাম। আমেন, আমেন।